শান্তিনিকেতনে এসে কোনোভাবেই শান্তি খুঁজে পায় না মাধবী। আসতে চায়নি মাধবী, চৈতালি জোর করেছিল। শান্তিনিকেতনের বনবীথি শুভ্র আঁচল ছুঁয়ে যায়। বনবীথির ঝরা পাতার মর্মর ধ্বনি হৃদয়ে বিদ্ধ করে। ওই অস্তিত্বহীন পাতারাশির মতো সেও কি মনে মনে ভাবে মাধবী। বুকের ভেতরটা হু হু করে ওঠে তার। মা, দাঁড়িয়ে পড়লে কেন? চৈতালির কথায় সম্বিত ফেরে মাধবীর। হ্যাঁ, তোরা এগিয়ে যা, আমি আসছি। এই শান্তিনিকেতনেই তো বন্ধনের বীজ রোপণ হয়েছিল। সাক্ষী লতা পাতা মাটির কণা পর্যন্ত। 30 বছর আগে ফিরে যায় মাধবী। মনে পড়ে শিহরণ জাগে মাধবীর হৃদয়ে। কানে ভেসে আসে কোথায় যেন হারিয়ে যায় মাধবী। কি ভালো গান গাইতো শ্যামলদা। মাধবীর ঝোলায় থাকতো সঞ্চয়িতা, আর শ্যামলদার ঝোলায় থাকতো গীতবিতান। মাধবী কবিতা পড়ে শোনাতো, আর শ্যামল একের পর এক গান গেয়ে পাগল করে দিত মাধবীর হৃদয়। শ্যামল খুব গুছিয়ে কথা বলতে পারত। মাধবী সেই সব কথায় অনেক স্বপ্ন দেখতে শুরু করে। মাধবীর জগৎ তখন শুধুই শ্যামলময়। মাধবীর ঠোঁটে ঠোঁট রেখে শ্যামল বলেছিল, তুমি ছাড়া আমার সুরগুলি যে ছন্দহীন হয়ে যাবে। মাধবী শ্যামলের কোলে মাথা রেখে পরম আশ্রয় সুখ পেয়েছিল। শ্যামল শুনিয়েছিল, কিন্তু কি করলে শ্যামলদা? চৈত্রের অস্তিত্বহীন ঝরা পাতার মতো ফেলে রেখে গেলে, দিয়ে গেলে নাম গোত্রহীন চৈত্রের ফসল।
গল্প ভালো লাগলে আমাদের গল্প চ্যানেল সবরীর কথামালা লাইক, কমেন্টস ও শেয়ার করুন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। গল্পে থাকুন, ভালো থাকুন।